বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 12-এর প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণের পার্ট সি এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, পার্ট সি এর 9 দাগের অঙ্ক কী দেওয়া রয়েছে। 9 অঙ্ক কী দেওয়া রয়েছে দেখো, dy dx সমান y ইন্টু 2y মাইনাস এক্স বাই এক্স ইন্টু 2y প্লাস এক্স। আমাদের এখানে একটা অবকল সমীকরণ দেওয়া রয়েছে। এই অবকল সমীকরণটিকে আমাদেরকে সমাধান করতে হবে। কী দেওয়া রয়েছে দেখো, কন্ডিশন না, যখন y সমান 1 আর x সমান 1। তাহলে শুরুতেই আমরা কি করব, এই যে অবকল সমীকরণটা দেওয়া রয়েছে, যে y গুণ করে আর এক্সটা যে গুণ করে দেওয়া রয়েছে, আমরা প্রথমে গুণটাকে ভেঙে লিখব। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো দেখো, ইমপ্লাইজ দ্যাট dy dx সমান 2y স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 2xy প্লাস এক্স স্কোয়ার। এবার এখানে দেখো, এই যে রাশিমালাটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে আমাদের একটা সমমাত্রিক অবকল সমীকরণ। এখানে দেখো উপরে আর নিচে মানে লবে আর হরে যে টার্মগুলো রয়েছে, এখানে দেখো প্রত্যেকটা মাত্রাগুলো হচ্ছে সেম, সেজন্য এটাকে আমরা কি বলবো, সমমাত্রিক অবকল সমীকরণ। এবার সমমাত্রিক অবকল সমীকরণের ক্ষেত্রে যখন আমরা সমাধান করব, সেখানে যদি আমাদের dy dx এর রাশিমালা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পুট করি, y সমান vx পুট করি। আর যদি আমাদের dx dy সমান কোনো রাশিমালা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা x সমান vy পুট করি। তাহলে এখানে দেখো আমাদের কি দেওয়া রয়েছে, dy dx সমান এই রাশিমালাটা। তাহলে আমরা এখানে শুরুতে কি করব, y সমান vx পুট করব। তাহলে পাশে আমরা কি লিখছি দেখো, ধরি y সমান vx। তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা এখানে পাবো, অতএব dy dx সমান x প্লাস dy dx সমান আমরা পাবো x ইন্টু dv dx প্লাস v, বা এটাকে আমরা কি লিখতে পারবো, v প্লাস এক্স ইন্টু dv dx। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে কত পাচ্ছি দেখো, v প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান ওয়াইয়ের জায়গায় কত লিখবো, ভি এক্স লিখবো। তাহলে এখানে আমরা পাবো দেখো 2 ইন্টু ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে এটা হবে ভি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াইয়ের জায়গায় লিখছি ভি এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স ইন্টু ওয়াইয়ের জায়গায় বসাবো ভি এক্স প্লাস এক্স স্কোয়ার যেমন আছে লিখে দিলাম। তাহলে ইমপ্লাইজ দ্যাট ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান, এখান থেকে দেখো উপর থেকে আমাদের এক্স স্কোয়ার কমন আসবে। তাহলে এক্স স্কোয়ার কমন নিলে আমরা ভেতরে লিখতে পারবো 2v স্কোয়ার মাইনাস ভি ডিভাইডেড বাই, নিচেতে দেখো আমরা পাবো, এখান থেকে যদি এক্স স্কোয়ার আমরা কমন নিই, তাহলে এখানে আমরা পাবো দেখো 2v প্লাস 1। এবার উপর নিচ দেখো এক্স স্কোয়ার টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। এবার আমরা কি করব, ভিটাকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান 2v স্কোয়ার মাইনাস ভি ডিভাইডেড বাই 2v প্লাস 1 মাইনাস ভি। এবার আমরা এই টার্মটাকে লসাগু করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান লসাগু হবে দেখো 2v প্লাস 1। তাহলে উপরে আমরা পাবো 2v স্কোয়ার মাইনাস ভি। এবার মাইনাস ভি এর সঙ্গে এই টার্মটা গুণ করে লিখছি। তাহলে এখানে আমরা পাবো মাইনাস 2v স্কোয়ার মাইনাস ভি। তাহলে প্লাস 2v স্কোয়ার মাইনাস 2v স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান, এটা ভি স্কোয়ার না, এটা আমাদের 2v স্কোয়ার মাইনাস ভি হবে। তাহলে এখানে মাইনাস ভি দুটো মিলে পাবো মাইনাস 2v ডিভাইডেড বাই 2v প্লাস 1। এবার আমরা এই ডিভি এর সঙ্গে ভি জাতীয় রাশিমালাকে লিখবো, আর ডিএক্স আর এক্সকে এক কাছে করে লিখবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে কোনাকুনি গুণ করলে পাবো 2v প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2v ইন্টু ডিভি সমান ডিএক্স বাই এক্স। এবার এটাকে যদি আমরা সেপারেট করে লিখি, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে পাবো মাইনাস অফ 1 প্লাস 1 বাই 2v ডিভি সমান ডিএক্স বাই এক্স। এবার আমরা কি করব, বোথ সাইডকে ইন্টিগ্রেশন করব। তাহলে দেখো এখানে কি লিখছি, ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই গেট, ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই গেট। তাহলে আমরা এবার কি করব, বোথ সাইডকে ইন্টিগ্রেট করব। তাহলে অতএব আমরা এখানে লিখছি মাইনাস অফ ইন্টিগ্রেশন 1 প্লাস 1 বাই, এটা ভি লিখতে হবে, 1 বাই 2v ডিভি সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স।
তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা পাবো, দেখো এই যে এখানে 1 ডিভি, তার জন্য আমরা এখানে পাবো মাইনাস ভি, আর মাইনাস 1/2 ইন্টু 1/ভি ডিভির জন্য আমরা এখানে পাবো লগ অফ মড ভি সমান এখানে আমরা পাচ্ছি লগ অফ মড এক্স প্লাস লগ C1, যেখানে C1 সমান হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে লিখতে পারবো, দেখো এবার আমরা কি করব, ভি এর মান বসিয়ে দিই। ভি সমান আমরা কত ধরেছিলাম, ওয়াই সমান ভি এক্স, তাহলে ভি সমান আমরা পাবো y/x। এবার আমরা কি করেছি, এখান থেকে মাইনাসটা উভয় পক্ষকে গুণ করে দিই, তাহলে এখানে আমরা পাবো, দেখো আর যদি প্রত্যেকটার সঙ্গে আমরা এখানে 2ও গুণ করে দিই, তাহলে এখানে আমরা একটা লাইন লিখি, তাহলে এখানে আমরা পাবো, দেখো 2 ইন্টু ভি প্লাস লগ অফ মড ভি সমান মাইনাস 2 ইন্টু লগ অফ এক্স, আর এখানে লিখে দিই আমরা মাইনাস লগ C1, বা এটাকে লিখে দিই আমরা মাইনাস 2 লগ C1। এবার আমরা ভি এর জায়গায় মান বসাই, তাহলে ইমপ্লাইজ দ্যাট 2 ইন্টু y/x প্লাস লগ অফ মড y/x, এই টার্মটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে প্লাস এখানে লিখবো 2 ইন্টু লগ এক্স সমান এখানে আমরা পাচ্ছি মাইনাস 2 ইন্টু লগ C1। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2y/x প্লাস লগ অফ y/x ইন্টু, দেখো 2 লগ এক্স মানে সেটা হয়ে যাবে লগ এক্স স্কোয়ার, তাহলে এখানে লিখে দিচ্ছি এক্স স্কোয়ার সমান মাইনাস 2 ইন্টু লগ অফ C1। তাহলে ইমপ্লাইজ দ্যাট, তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি 2y/x প্লাস লগ অফ এখানে আমরা পাবো মড xy সমান, তাহলে এটাকে আমরা লিখতে পারবো, দেখো এই যে মাইনাস 2 লগ C1 আছে, তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারবো, দেখো এটাকে আমরা মাইনাস 2 ইন্টু লগ C1 করে আপাতত রেখে দিই। এবার আমরা কি করব, এক্স আর ওয়াইয়ের জায়গাতে 1 বসাবো, দিয়ে আমরা এখান থেকে এই যে লগ C1 এর ভ্যালুটা বের করে নেব। তাহলে এখানে আমরা লিখছি, দেখো যে when x equal to 1 y equal to 1, তাহলে আমরা এখানে কত পাবো, দেখো অতএব 2 ইন্টু 1/1 প্লাস লগ অফ মড 1 ইন্টু 1 সমান মাইনাস 2 লগ C1। তাহলে অতএব, তাহলে এখানে দেখো লগ 1 এর মান হচ্ছে 0, তার মানে এর মানটা কত পাচ্ছি আমরা 2 পাচ্ছি, তাহলে 2 সমান মাইনাস 2 ইন্টু লগ C1। তাহলে এই মাইনাস 2 লগ C1 এর ভ্যালুটা আমরা কত পেলাম, 2 পেলাম। তাহলে এবারে দেখো এই যে সমীকরণটা ছিল আমাদের, এটা 2y/x প্লাস লগ অফ মড xy, এখানে আমরা কি করব, এই যে মাইনাস 2 লগ C1 এর জায়গায় আমরা কত বসাবো, এর জায়গায় আমরা 2 বসাবো। তাহলে এটাকে যদি আমরা 1 নাম্বার নাম দিই, তাহলে এখন আমরা 1 নাম্বারে কি করব, মাইনাস 2 লগ C1 এর জায়গায় 2 বসাবো। তাহলে এখানে লিখি অতএব ফ্রম 1 থেকে আমরা কি পাবো, দেখো 2y/x প্লাস লগ অফ মড xy সমান 2। তাহলে এটাই হচ্ছে আমাদের অবকল সমীকরণটার সমাধান। দেখো 10 অঙ্ক কি দেওয়া রয়েছে, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স সমান 0। তাহলে এখানে আমরা শুরুতে এটাকে কি লিখতে পারবো, দেখো ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু ডিওয়াই সমান মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে লিখতে পারবো, দেখো ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে দেখো এই যে পুরো রাশিমালাটা, এটা আমাদের হোমোজেনিয়াস ফর্মে দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা কি করব, যেহেতু আমাদের ডিওয়াই ডিএক্স সমান এই রেজাল্টটা দেওয়া রয়েছে, আমরা এখানে ওয়াই সমান ভি এক্স পুট করব। তাহলে এখানে আমরা কি লিখছি, দেখো যে ধরি ওয়াই সমান ভি এক্স, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো অতএব ডিওয়াই ডিএক্স সমান আমরা পাবো ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স। তাহলে এখানে মান বসাই, ইমপ্লাইজ দ্যাট ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান, তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি মাইনাস ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে এখানে রয়েছে ভি স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস
এক্স ইন্টু ভি এক্স, এই মানটা আমরা বসালাম। এবার আমরা কি করব, নিচেতে দেখো এই জিনিস থেকে একটা এক্স স্কোয়ার আমাদের কমন আসবে, তাহলে ইমপ্লাইজ দ্যাট ভি প্লাস, তাহলে ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান মাইনাস ভি স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার কমন নিলে আমরা এখানে পাবো 1 মাইনাস ভি। তাহলে দেখো উপর নিচ থেকে এক্স স্কোয়ার টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ইমপ্লাইজ দ্যাট ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান এই মাইনাসটা আর এই মাইনাসটা গুণ করে লিখছি, তাহলে আমরা এখানে পাবো ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভি মাইনাস 1 ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান ভিটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে ভি স্কোয়ার বাই ভি মাইনাস 1 মাইনাস ভি ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান, এখানে দেখো লসাগু হবে ভি মাইনাস 1, তাহলে উপরে আমরা পাবো ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার প্লাস ভি, তাহলে এখানে ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান ভি বাই ভি মাইনাস 1। এবার আমরা ভি জাতীয় টার্মগুলো ডিভি এর সাথে আর ডিএক্স আর এক্সকে এক কাছে লিখব, তাহলে ইমপ্লাইজ দ্যাট ভি মাইনাস 1 বাই ভি ইন্টু ডিভি সমান ডিএক্স বাই এক্স। এবার আমরা বোথ সাইড ইন্টিগ্রেটিং করব, তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই গেট, তাহলে ইন্টিগ্রেশন এখানে দেখো যদি আমরা সেপারেট করে লিখি তাহলে আমরা পাবো 1 মাইনাস 1 বাই ভি ডিভি সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। তাহলে এখান থেকে দেখো আমরা এখানে কত পাবো, ইমপ্লাইজ দ্যাট এই যে ইন্টিগ্রেশন 1 ডিভি তার জন্য আমরা পাবো ভি মাইনাস লগ অফ মড ভি সমান এখানে লিখব লগ অফ মড এক্স প্লাস এখানে নিচ্ছি লগ অফ সি ওয়ান, যেখানে এই যে লগ সি ওয়ান এটা কি, এটা হচ্ছে আমরা আরবিট্রারি কনস্ট্যান্ট নিয়েছি। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা ভি এর জায়গায় মান বসাবো ওয়াই বাই এক্স, তাহলে এখানে লিখছি ওয়াই বাই এক্স মাইনাস লগ অফ মড ওয়াই বাই এক্স, তারপরে এখানে আমরা কত পাবো, এটা সমান লগ অফ মড এক্স প্লাস লগ অফ সি ওয়ান ইমপ্লাইজ দ্যাট, তাহলে এখানে আমরা পাবো দেখো যদি আমরা কি করব, এখানে এই দুটো টার্মকে এক কাছে লিখে দিই এই দুটো টার্মকে, তাহলে ওয়াই বাই এক্স মাইনাস লগ অফ মড ওয়াই বাই এক্স মাইনাস লগ অফ মড এক্স, বা আমরা এখানে কি এইখানে এই দুটোকে এক কাছে না করে আমরা এখানে এই টোটাল তিনটে টার্মকে এক কাছে করে লিখে দিই একেবারে, তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই বাই এক্স সমান আমরা পাবো লগ অফ মড এক্স প্লাস লগ অফ সি ওয়ান প্লাস লগ অফ মড ওয়াই বাই এক্স। এবার দেখো এই যে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, এটাকে আমরা টোটালটাকে কি লিখতে পারবো, লগ অফ এ ইন্টু বি ইন্টু সি, তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই বাই এক্স সমান আমরা পাবো লগ অফ মড এক্স ইন্টু সি ওয়ান ইন্টু ওয়াই বাই এক্স, তাহলে এখানে এক্স আর এক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা কি লিখতে পারবো ওয়াই বাই এক্স সমান লগ অফ মড সি ওয়ান ইন্টু ওয়াই। তাহলে এখান থেকে দেখো আমরা যদি এর মানটা বের করি এই যে ওয়াই সি ওয়ান, তাহলে ওয়াই ইন্টু সি ওয়ান মড অফ ওয়াই ইন্টু সি ওয়ান এটা সমান আমরা লিখতে পারবো ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। এবার যেহেতু আমাদের মড রয়েছে সেজন্য আমরা বোথ সাইডকে হোল স্কোয়ার করে দিই, তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই স্কোয়ার ইন্টু সি ওয়ান স্কোয়ার সমান এটা আমরা পাবো ই টু দি পাওয়ার 2y বাই এক্স, তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই স্কোয়ার সমান আমরা পাবো 1 বাই সি ওয়ানের স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার 2y বাই এক্স। এবার 1 বাই সি ওয়ানের স্কোয়ার এটাকে আমরা একটা ধ্রুবক সি স্কোয়ার ধরে নেব, তাহলে অতএব ওয়াই স্কোয়ার সমান সি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার 2y বাই এক্স, যেখানে সি স্কোয়ার সমান 1 বাই সি ওয়ানের স্কোয়ার, এটা সমান হচ্ছে একটা কনস্ট্যান্ট রাশি। দেখো 11 অঙ্ক কী দেওয়া রয়েছে, এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স সমান 0। তাহলে আমরা এখানে শুরুতে কি কার মান বের করবো, ডিওয়াই ডিএক্সের মানটা বের করে নেব, তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই সমান পাবো দেখো আমরা মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স, এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্সের ভ্যালু বের করব, তাহলে ডিওয়াই ডিএক্স সমান মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আমরা এখানে কি করব, ওয়াই সমান ভি এক্স পুট করব,
তাহলে এখানে কি ধরছি দেখো, ধরি y সমান vx, তাহলে অতএব dy dx সমান v প্লাস এক্স ইন্টু ডিভি dx। তাহলে ইমপ্লাইজ দ্যাট v প্লাস এক্স ইন্টু ডিভি dx সমান মাইনাস এক্স ইন্টু ওয়াই জায়গায় লিখছি vx প্লাস ওয়াই স্কোয়ারের মান হবে v স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে ইমপ্লাইজ দ্যাট v প্লাস এক্স ইন্টু ডিভি dx সমান মাইনাস, উপর থেকে দেখো এক্স স্কোয়ার কমন আসবে, তাহলে আমরা পাবো v প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান, এবার যদি আমরা মাইনাসটা গুণ করে লিখি তাহলে মাইনাস ভি স্কোয়ার, আবার এই ভি এদিকে এলে হবে মাইনাস ভি। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান মাইনাস টু ভি মাইনাস ভি স্কোয়ার। এবার আমরা কি করব, এই টার্মটাকে এদিকে নিয়ে চলে আসি। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিভি ডিভাইডেড বাই মাইনাস ভি স্কোয়ার মাইনাস টু ভি সমান ডিএক্স বাই এক্স। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে একটা মাইনাস ভি কমন নিয়ে লিখি, তাহলে ডিভি বাই মাইনাস ভি কমন নিলে আমরা পাবো ভি প্লাস টু সমান ডিএক্স বাই এক্স। এবার আমরা বোথ সাইডকে ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে লিখি ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই গেট, তাহলে এখানে আমরা কত পাবো দেখো, অতএব মাইনাসটা বাইরে দিয়ে লিখছি, ইন্টিগ্রেশন ডিভি বাই ভি ইন্টু ভি প্লাস টু সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। এখানে আমরা একটা ধ্রুবক নিয়ে নিই লগ সি ওয়ান, তাহলে প্লাস দিয়ে লগ সি ওয়ান। তাহলে ইমপ্লাইজ দ্যাট দেখো এখানে ভি আর ভি প্লাস টু রয়েছে, আমরা এখানে উপরটাকে ব্যালেন্স করে ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে দেখো উপরের রাশিমালাটাকে এই যে ওয়ান ইন্টু ডিভি রয়েছে এর জায়গাতে আমি এইভাবে লিখছি ভি প্লাস টু মাইনাস ভি ডিভাইডেড বাই ভি ইন্টু ভি প্লাস টু। তাহলে দেখো প্লাস ভি আর মাইনাস ভি যদি ক্যান্সেল হয়ে যায় তার মানে আমাদের এখানে দুইটা দেখো এক্সট্রা টার্ম রয়েছে, তাহলে এই দুইটাকে ব্যালেন্স করার জন্য আমাদেরকে একটা দুই ভাগ করতে হবে। তাহলে আমরা বাইরে কত নেব, মাইনাস ওয়ান বাই টু নেব। তাহলে এখানে ইন্টিগ্রেশন সিম্বল দিলাম, এখানে ডিভি লিখলাম সমান এই যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, তাহলে এটা হবে আমাদের লগ অফ মড এক্স প্লাস লগ সি ওয়ান। তাহলে ইমপ্লাইজ দ্যাট মাইনাস ওয়ান বাই টু ইন্টু ইন্টিগ্রেশন, দেখো এটাকে যদি আমরা সেপারেট করে লিখি তাহলে একবার আমরা পাবো ভি প্লাস টু বাই ভি ইন্টু ভি প্লাস টু মাইনাস ভি বাই ভি ইন্টু ভি প্লাস টু ডিভি সমান লগ অফ মড এক্স প্লাস লগ অফ সি ওয়ান। তাহলে এখানে দেখো ভি প্লাস টু ক্যান্সেল হবে আর এখান থেকে ভি ক্যান্সেল হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট মাইনাস ওয়ান বাই টু ইন্টু, তাহলে এখানে আমরা পাবো ওয়ান বাই ভি ডিভি, ইন্টিগ্রেশন ওয়ান বাই ভি ডিভি বাই ভি, এটা আমরা পাবো লগ অফ মড ভি মাইনাস ইন্টিগ্রেশন এখান থেকে পাবো ডিভি বাই ভি প্লাস টু, তাহলে এটা হবে লগ অফ মড ভি প্লাস টু, এটা সমান লগ অফ মড এক্স প্লাস লগ অফ সি ওয়ান। তাহলে ইমপ্লাইজ দ্যাট মাইনাস ওয়ান বাই টু লগ এ মাইনাস লগ বি, তাহলে এটাকে আমরা লিখতে পারবো লগ অফ এ বাই বি মানে লগ অফ ভি বাই ভি প্লাস টু সমান লগ অফ মড এক্স প্লাস লগ অফ সি ওয়ান। এবারে দেখো এখানে যেহেতু আমাদের মাইনাস ওয়ান বাই টু রয়েছে তাহলে আমরা এখানে কি করব, এই প্রত্যেকটার সাথে আমরা মাইনাস টু গুণ করে দেব। তাহলে এখানে আমরা পাবো দেখো লগ অফ মাইনাস টু যদি গুণ করি তাহলে পাবো লগ অফ মড ভি বাই ভি প্লাস টু সমান, তাহলে এখানে আমরা পাবো দেখো মাইনাস টু ইন্টু লগ অফ মড এক্স আর এখানে পাবো মাইনাস টু ইন্টু লগ অফ সি ওয়ান। ইমপ্লাইজ দ্যাট এবার এই ভি এর জায়গায় আমরা মান বসাবো ওয়াই বাই এক্স, তাহলে লগ অফ মড ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই ওয়াই বাই এক্স প্লাস টু প্লাস এখানে লিখছি টু ইন্টু লগ অফ মড এক্স সমান, এটা হয়ে যাবে দেখো এই যে লগ অফ সি ওয়ান টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে দেখো লিখতে পারবো লগ অফ মড ওয়াই বাই এক্স আর নিচে হবে ওয়াই প্লাস টু এক্স বাই এক্স প্লাস এটাকে লিখতে আমরা পারবো দেখো লগ অফ
এক্স স্কোয়ার সমান এটা হবে লগ অফ 1/c1 স্কোয়ার। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে দেখো এক্স আর এক্স ক্যান্সেল হয়ে যাবে। এবার এটা লগ এ প্লাস লগ বি ফর্ম এসেছে, মানে এটাকে লগ এ ইন্টু লগ বি আকার করে লগ অফ এ বি আকার করে লিখবো। তাহলে লগ অফ মড y/y প্লাস 2x ইন্টু এক্স স্কোয়ার সমান লগ অফ 1/c1 স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো বোথ সাইডস আমরা এবার লগ তুলে দিই। তাহলে এখানে কত পাচ্ছি, মড অফ এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ওয়াই প্লাস 2x সমান 1/c1 স্কোয়ার। তার মানে আমরা যদি বোথ সাইডস এবার হোল স্কোয়ার করে দিই তাহলে আমরা এখানে পাবো ইমপ্লাইজ দ্যাট x⁴ ইন্টু ওয়াই স্কোয়ার বাই ওয়াই প্লাস 2x এর হোল স্কোয়ার সমান 1/c1⁴ হয়ে যাবে। বা তোমরা এখানে একটা কাজ করতে পারো, এই 1/c1 আমরা একটা কনস্ট্যান্ট টার্ম যদি সি স্কোয়ার ধরে নিই, 1/c1 বা এটাকে যদি আমরা শুধু সি ধরে নিই, সি ধরে নিলেও হবে। তাহলে এটাকে যদি আমরা একটা শুধু সি ধরি তাহলে এখানটাতে আমরা কত পেয়ে যাব, সি স্কোয়ার পেয়ে যাব। তাহলে অতএব এখানে আমরা কি লিখতে পারবো, দেখো x⁴ ইন্টু ওয়াই স্কোয়ার সমান সি স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 2x এর হোল স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের অবকল সমীকরণটির সমাধান।